শোডাউনের রাজনীতিটা আসলে কবে থেকে আমাদের রাজপথের প্রধান একটা নিয়ামক হয়ে দাঁড়ালো? আসলে এটি কি ভোটে জেতার জন্য খুব জরুরি কিছু? সেখান থেকে আসলে বের হয়ে আসার উপায় কি? আমরা যে নতুন বন্দোবস্ত যারা বলছেন তারাও সেভাবে বাধ্য হচ্ছেন এমনটি পাওয়া যাচ্ছে ইঙ্গিত, এর কারণটা কি আসলে? প্রথমত একটা বিষয় যে নতুন বন্দোবস্ত কিন্তু কোনো দল বলছে, আমি এটার সাথে একমত নই। নতুন বন্দোবস্ত বলছিল গণ অভ্যুত্থানের পুরো শক্তিটাই, আগস্টে যারা গণ অভ্যুত্থান করেছে তাদের একটা উপদল একটা দল গঠন করেছে, তারাও নতুন বন্দোবস্তর কথা বলছে। কিন্তু নতুন বন্দোবস্তর প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু ওই উপদলের একক কোনো সম্পত্তি বা চাওয়া নয়। পুরো বাংলাদেশই একটা নতুন বন্দোবস্ত চায়, সংস্কার চায়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। ফলে আমি আমার আলোচনাটা কোনো একটা দলকে বিবেচনা করে বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান সরকারের 7-8 মাস হলো, এই আলোচনা যখন হচ্ছে, কিছুক্ষণ পরেই আমরা 26শে মার্চে প্রবেশ করব, মুক্তিযুদ্ধের শুরু আমাদের। তো সেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে কিন্তু এবারের অভ্যুত্থানটা হলো। আমরা আরও এগোতে চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের পার হওয়ার পরে গত 5 দশকে বা আরও একটু বেশি সময় আমরা যা অর্জন করতে পারিনি, এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা সেই জায়গায় যেতে চেয়েছিলাম। সেটাকেই আমরা বলছি নতুন বন্দোবস্ত সম্ভবত। কিন্তু গত 7-8 মাসে আপনি যেটা বললেন শোডাউন যেটা হলো, শোডাউন কিন্তু শুধু হেলিকপ্টারের শোডাউন হয়নি, গাড়ির শোডাউন হয়নি। আমি বলবো, যদি আমি দেখি সংক্ষেপে, যে ইফতার পার্টির শোডাউন আমরা দেখছি বিভিন্ন 5 স্টার 4 স্টার হোটেলে সারা দেশে। একই সঙ্গে আমরা শ্রমিকদের মিছিল দেখছি, বোনাস পাচ্ছে না, বকেয়া পাচ্ছে না। আমরা দেখেছি যে মবের শোডাউন দেখেছি, মাজার ভাঙার শোডাউন দেখেছি, এবং সর্বশেষ আমার সহ আলোচক যেটা বললেন, সেনাপ্রধানকে সেনাবাহিনীকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের হেনস্থা করার একটা শোডাউন দেখেছি। এই শোডাউনগুলো কিন্তু কোনোটাই আমাদের প্রত্যাশিত অগাস্টের চেতনার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। এগুলা হলো যে এই সংস্কার আমরা করতে যাচ্ছি, আমাদের উচিত ছিল প্রতিদিন সংস্কারের পক্ষে শোডাউন করা, সংস্কারের জন্য চাপ দেয়া। কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে কিন্তু সংস্কারের চেতনা থেকে, ওই নতুন বন্দোবস্তের চেতনা থেকে কিন্তু সরে যাচ্ছি। আমি শুধু প্রথমে একটা দেখাতে চাই যে এই যে হেলিকপ্টার, যিনি হেলিকপ্টারে চড়ে শোডাউন করছেন বা গাড়ির মিছিল করছেন, তার বিরুদ্ধে যখন সমালোচনা হচ্ছে, তখন আপনিও যেটা বললেন, আমরা চলে যাচ্ছি বিএনপির যুগে, চলে যাচ্ছি আওয়ামী লীগের যুগে, তারও আগে। আমরা আমাদের স্বাধীনতার চেতনায় যাচ্ছি না কেন? 90-এর অভ্যুত্থানের চেতনায় যাচ্ছি না কেন? আমি 90-এর অভ্যুত্থানের একজন কর্মী ছিলাম। 90-এর অভ্যুত্থানের কোনো ছাত্রনেতাকে আপনি কি কখন একটা ছবি দেখাতে পারবেন তারা গাড়ি নিয়ে পরের মাসগুলোতে, পরের বছরগুলোতে শোডাউন করেছে কোথাও? তাইলে সেই চেতনা থেকে আমরা কেন অপসংস্কৃতিটাকে উদাহরণ হিসাবে নিয়ে আসছি? আমাদের এখন প্রয়োজন ছিল তো অভ্যুত্থানের শক্তির জেলায় জেলায় যে, উপজেলায় যে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া, শ্রমিক পল্লীগুলোতে যাওয়া, কৃষক সমাজের কাছে যাওয়া, তারা কি চাচ্ছে, কি ধরনের সংস্কার চাচ্ছে। আমরা এখানে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, নাগরিক সমাজের মধ্যেই সব আলোচনা, সেই আলোচনার ফলাফলও আবার নাগরিক সমাজকেই পাঠানো হচ্ছে। সবই হচ্ছে মতিঝিল এবং রমনা থানায়। আমি সবসময় বলতে চাই যে আমাদের এখন যা হচ্ছে, আমাদের সরকার হয়ে পড়েছে দুটো থানা কেন্দ্রিক সরকার। এই যে সংস্কার ভাবনায় কি নোয়াখালী, কুমিল্লা, জামালপুর এরকম 64 জেলার মানুষকে কোনোভাবে আমরা সম্পৃক্ত করতে পেরেছি? নতুন বন্দোবস্ত কি আমরা শহরের এই মধ্যবিত্ত উচ্চবিত্তরাই করব? আমরা কি শ্রমিক পল্লীগুলোকে সম্পৃক্ত করব না এই নতুন বন্দোবস্তে? গণঅভ্যুত্থানে প্রায় 112 জন শ্রমজীবী মানুষ মারা গেছে। আজকে রমজান মাসে, ঈদের আগের সপ্তাহে শ্রমজীবী মানুষকে কেন মিছিল করতে হচ্ছে বকেয়ার জন্য, ঈদ বোনাসের জন্য? তাহলে ঈদটা কি শুধু এই নতুন বন্দোবস্তের যুগে এসে মধ্যবিত্ত আর উচ্চবিত্তরাই করবে? আজকে যে ইফতার পার্টিগুলো হচ্ছে, আমি কোনো দলের কথা বলছি না, যেই দলের এখানে প্রতিনিধি আছেন, সেই দলের জন্ম হচ্ছে বোধহয় 1 মাস হয়নি। সেই দল এত সারা দেশব্যাপী এত গ্ল্যামারাস ইফতার পার্টি করছে, তাহলে তাদের তো মনে রাখা উচিত, আমি ইফতার পার্টির বিরোধী নই, হোক এগুলা, কিন্তু তখনই যখন সারা দেশে এই ধরনের মানে বিলাসবহুল হোটেলে ইফতার পার্টি হচ্ছে, তখন শ্রমিকরা শ্রমভবনের সামনে ঈদের জন্য, ঈদের বোনাসের জন্য ধর্ণা দিচ্ছে, সেখানে একজন শ্রমিক মারা গেছে। তো এই রাজনীতিবিদরা, যারা রাজনীতিবিদ আছেন এবং রাজনীতিবিদ হতে চান, নতুন বন্দোবস্ত করতে চান, তাদের তো প্রথমে সেখানে যাওয়া উচিত ছিল, শ্রমভবনের সামনে।
কিন্তু আমরা দেখলাম শ্রমভবনের যারা প্রতিবাদী তাদের উপর পুলিশ আজকে চড়া হলো, এবং 7 মাস পেরোয়নি পুলিশ আগের মতোই আচরণ করলো সেই প্রতিবাদী মানুষদের কাছে। শ্রমিকদের কিছুক্ষণ আগে আমি দেখলাম শ্রম উপদেষ্টা বলেছেন যে যারা বোনাস দিচ্ছে না তাদের বিদেশ যাওয়ায় আমরা নিষেধাজ্ঞা দেব। তো তাতে শ্রমিকদের কী লাভ হবে? বিজেএমই বিকেএমই যাদের কারখানায় বোনাস দেওয়া হচ্ছে না তাদের থেকে চেক নিচ্ছে রাজনীতিবিদরা, সেই চেক নেওয়ার ছবি পত্রিকায়, হাস্যোজ্জ্বল ছবি পত্রিকায় আসছে। তাহলে এই রাজনীতিবিদরা তাদেরকে কিভাবে জবাবদিহির আওতায় আনবেন? নতুন বন্দোবস্ত মানে তো জবাবদিহিতার বন্দোবস্ত।